Hey guys, আসসালামু আলাইকুম। তো কাশফেস কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইস, আজকে অনেক দিন পর চলে এসেছি তোমাদের মাঝখানে আরো একটা রেসিপি নিয়ে। তো তোমরা ভিডিও দেখে অলরেডি বুঝতেই পারতেছো যে রেসিপিটা কিসের হইতে চলতেছে। তো আজ এর পকপক না করে আমরা রেসিপিতে চলে যাই। তো গাইস, প্রতিদিন শুয়ে বইয়া মোবাইল টিপতে টিপতে আজকে হঠাৎ ভাবলাম যে না, আজকে কিছু রান্না করা যাক। তো সারাদিন হইয়া বইয়া থাকতে থাকতে আর খাইতে খাইতে আলুর মতন হয়ে যেতেছি গা। তো আজকে একটু কাজ কাম করা যাক। তো এদিকে ওদিকে ঘুরে কিছুই পাইলাম না। পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের এক কোণা থেকে কিছু একটা উকিঝুঁকি মারতেছে। তো একটু কাছে গিয়ে দেখলাম এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাত পা হারানো কিছু শহীদ হওয়া কাকড়া। তো এগো আর তো না দেখে আমার সহ্য হইলো না, তাই উড়াই নিয়ে চলে এলাম। আচ্ছা, তো আজকে এগুলা দিয়েই কিছু করা যাক। ঠিক আছে। তো গাইস, প্রথমেই যেটা করবো, এই শহীদ হওয়া কাকড়াগুলোর হাত পা গুলো দুমড়ে মুচড়ে ভেঙে দিমু। তো গাইস, এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হইব। যেহেতু এগুলো একটু পানির নিচে অবস্থান করে, সেহেতু এগুলার গায়ে অনেকটা ময়লা আর শ্যাওলা পড়ে থাকে। তোমরা একটু ভালোভাবে এটারে ব্রাশ দিয়ে ঘষা ঘষা ধুয়ে নিবা। আর এগুলারে কিভাবে কাটতে হয়, বাছতে হয় বা পরিষ্কার করতে হয়, এগুলা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে দেখাই দিমু। যদিও আমি প্রথমবারের মতন এটা করতেছি, তবু আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো। করতেছি হইলো হইলো, না হইলে নাই। মানুষ ব্যর্থতা থেকে শিখে। জীবনে যদি ব্যর্থতা না থাকে তাহলে সফলতার মজা বোঝা যায় না। যাই হোক, কাম কাজের নামে ঠনঠনাঠনি একটু চাপা আর কি। তোমরা যারা ভাবতেছো কাশপি আপু এত রান্না জানে, এত রেসিপি করে, কেমনে সম্ভব একটা মেয়ের এত গুণবতী কিভাবে হয়, তো তোমাদের উদ্দেশ্যে বলতেছি, আমি একটা রেসিপি করার আগে 14-15টা ভিডিও আগে দেখালো ইউটিউব থেকে, তারপর আমি রান্না করি। যাই হোক, সত্যি কথা কইলেছি, তোমরা আবার কেউ কিছু মনে করো না। তো এগুলা বাদ দিয়ে আমরা এখন আমগো রেসিপিতে ফিরে যাই। তো এগুলারে কাটার পর আমি আবারও খুব ভালোভাবে ধুইয়া নিছি। তারপর এগুলাতে দিয়ে দিমু লবণ, হলুদ আর হালকা একটু মরিচ দিয়ে এগুলারে মাখায়া তুইলা নিমু। তারপর চুলা একটু তেল ডাইলা কড়াই বসাই দিমু। না মানে কড়াই বসায় তেল ডাইলা দিমু। তো তেলটা গরম হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাত পা ভাঙ্গা নগ্ন নির্যাতিত কিছু কাঁকড়া দিয়া লাইরা চেরা লাল হওয়া পর্যন্ত বাজ্যা নিতে হইব। তো এগুলো বাজা গেছে, আমি তুইলে এক সাইডে রেখে দিতেছি। আর হ্যাঁ গাইস, এই তেলটা আমি চেঞ্জ করবো না, এই তেলটার মধ্যে হচ্ছে আমি আজকে রান্নাটা করবো। তো তেলটা আমার একটু কম মনে হইতেছে, আমি এতে আর একটু তেল দিয়ে দিব। তো গাইস, এর মধ্যে ফোড়নের জন্য আমি কয়েকটা শুকনো মশলা ইউজ করবো। 2-3টা এলাচ, লবঙ্গ, তারপর গোলমরিচ, শুকনো মরিচ আর একটা তেজপাতা। এটা ফোড়নের জন্য ইউজ করে না কিসের জন্য ইউজ করে আমি জানি না, কিন্তু এটা ভাজার পর অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস তোমরা দিতে পারো, সেটা হচ্ছে দারচিনি। আমি যেটা দিতে ভুলে গেছি গা। যাই হোক, ভুলে যেতে গেছি, আর ওটা লাগবো না। শ্বশুর বাড়ি যে এমনি রান্না করলে শ্বশুর বাড়ির লোকজন নোবেল ছুঁড়ে মারবো। তো যেগুলো ভালো করে বাজা গেলে তোমরা এতে কিছু বাটা মশলা ইউজ করতে হইব, আদা, রসুন আর জিরা। তো এর মধ্যে আমি কোনো কিছুই বাটাবাটি করি নাই, যেহেতু আমি অলস, সেহেতু এখানে হচ্ছে গ্রেট করে নিছি আদা আর রসুন আর জিরাটা গুঁড়া ইউজ করতেছি। কিন্তু তোমরা চাইলে বাটাটা ইউজ করতে পারো। তো গাইস, এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি। এগুলার খুব ভালোভাবে লাড়ে চেরা ভাজে নিমো। তো এগুলা কিছুটা ভাজা হয়ে আসলে এগুলার মধ্যে দিয়ে দিব আদা আর রসুন। এগুলারে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা নেবো যতক্ষণ পর্যন্ত এগুলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। তো এগুলারে ভালোভাবে ভাজা নেওয়ার পর এগুলাতে আমরা গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এগুলার একটু হালকা হাতে নাড়া চেড়ে ভাজে নেবো। আর একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটারে কষায় নিতে হইব। আর মশলার উপর দিয়ে যখন দেখবেন যে একটু তেল ভাসা ভাসা আসতেছে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি বড় বড় সাইজের 3টা টমেটো ইউজ করছি। এখন টমেটো গুলারে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটো গুলো গইলা না যাইতেছে। তো টমেটো গুলো গইলা যাওয়ার পর এখানে আমরা ভাজি করে রাখা কাঁকড়াগুলা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে কষাই নিব। তো গাইস, কাঁকড়াগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি একটু পানি ঝোলের জন্য, আর দিয়ে দিব উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ। আর যেহেতু কাঁকড়া সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, তার উপর এটাকে ভাজা হয়েছে, সেহেতু আমি ঝোল অতটা বেশি দিব না, অল্প একটু ঝোল দিছি। আমি যতটা রাখতে চাই তার থেকে একটু বেশি। তো গাইস, আমাদের কাঁকড়া অলমোস্ট ডান। এবার শুধু এটারে পরিবেশন করার পালা। তো গাইস, রেডি হয়ে গেছে আমাদের মজাদার কাঁকড়া ভুনা, না কাঁকড়া ঝোল কি কম আমি জানি না, বাট যেটা হয়েছে হয়েছে, কিন্তু এটা একটা তরকারি তো হয়েছে নাকি। তো গাইস, কোন এক সময় আমিও আমার খাবারের রিভিউ দিমু আর বলবো যে এটা টেস্টের ব্যাপারে যদি আমি বলি, দিস ইজ দ্য বেস্ট ক্র্যাব কারি এভার। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের মাঝে। আর হ্যাঁ, এরকমই আমার আজের আজের রেসিপি পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। করে উঠলাম, আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না।